শহরের কোলাহল থেকে ক্ষণিকের মুক্তি পেতে বন্ধু তিমির এর সাথে তার নিজস্ব গাড়িতে দুই বুড়ো মিলে আবার বেরিয়ে পড়লাম। এবারের ডেস্টিনেশন নদিয়া জেলার মঙ্গলগঞ্জ রিসোর্ট ইচ্ছেকুঠি, যেখানে রয়েছে চারপাশে সবুজে মোড়া আর প্রশান্তিতে ঘেরা মনোমুগ্ধকর এক পরিবেশ। সপ্তাহান্তে নিখুঁত একটি ছুটি উপভোগ করার একটি আদর্শ জায়গা, যেখানে রয়েছে বিভূতিভূষণের প্রিয় ইছামতি নদী, পাশেই বিভূতিভূষণ অভয় অরণ্য, ডিয়ার পার্ক আর কাটা সাহেবের কুঠি, যে কুঠিতে লুকিয়ে আছে গা ছমছমে বহু ভৌতিক গল্প। রাতের বেলায় গাইডকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন নীলকুঠিতে, আর সাথে জানুন নীলকুঠির ইতিহাস। সম্মানীয় বন্ধুরা, এই পর্বে আমি আপনাদের দেখাবো রিসোর্ট ইচ্ছাকুঠি মঙ্গলগঞ্জ। মথুরা পোস্ট অফিস মঙ্গলগঞ্জ, PS বাগদা, ওয়েস্ট বেঙ্গল 743297। মঙ্গলগঞ্জ কিভাবে যাবেন? আপনি যদি ট্রেনে আসেন সেক্ষেত্রে শিয়ালদহ স্টেশন থেকে বনগাঁয় আসতে পারেন, অথবা চাকদা স্টেশন হয়েও আসতে পারেন। নাম্বার 1, শিয়ালদহ থেকে লোকাল ট্রেনে বনগাঁ পৌঁছান। দূরত্ব 80 কিলোমিটার। ট্রেন ভাড়া মাথা পিছু 20 টাকা। তারপর বনগাঁ স্টেশন থেকে বেরিয়ে বনগাঁ টাউন হল টোটো স্ট্যান্ডে গিয়ে টোটো ধরে চলে আসুন নাটাবেরিয়া। দূরত্ব 21 কিলোমিটার। মাথা পিছু টোটো ভাড়া 20 টাকা। এরপর নাটাবেরিয়া থেকে টোটো বা অটো রিক্সায় পৌঁছান মঙ্গলগঞ্জ রিসোর্ট ইচ্ছাকুঠি। দূরত্ব 3 কিলোমিটার। টোটো বা অটো ভাড়া মাথা পিছু 20 থেকে 30 টাকা। মঙ্গলগঞ্জে ইচ্ছাকুঠি ছাড়াও আরও কয়েকটি রিসোর্ট আছে। নাম্বার 2, শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে চাকদহ। দূরত্ব 65 কিলোমিটার। ট্রেনের টিকিট 15 টাকা। চাকদহ স্টেশনে নেমে চলে আসুন চাকদহ বাস স্ট্যান্ড। বাস যোগে পৌঁছান নাটাবেরিয়া। বাস ভাড়া 30 টাকা। সময় লাগে প্রায় ঘন্টা খানেক। নাটাবেরিয়া থেকে টোটো বা অটো ধরে চলে আসুন আপনার পছন্দের রিসোর্টে। সড়ক পথে এছাড়া নিজস্ব গাড়ি থাকলে তো কথাই নেই। সড়ক পথে বারাসাত রাস্তাটি সবসময় যানজটপূর্ণ হয়ে থাকে, অতিরিক্ত কিছুটা সময় খরচ হয়। এই পথের শেষেই আমাদের আজকের ঠিকানা। অবশেষে আমরা এসে পৌঁছালাম মঙ্গলগঞ্জের অনলাইনে বুকিং করা রিসোর্ট ইচ্ছেকুঠিতে। সড়ক পথে আমাদের আসতে সময় লেগেছে প্রায় 3.5 ঘন্টা। আমরা যাত্রা শুরু করি নিউ টাউন থেকে। চলুন দেখা যাক রিসোর্টটি। বাহ, অসাধারণ! গাছ গাছালিতে ঘেরা, পাখির কলতানে মুখরিত, মনোমুগ্ধকর সুন্দর একটি পরিবেশে রিসোর্টটি। আশেপাশে সবুজে ঘেরা ঘন সবুজ জঙ্গল আর গাছপালা ও তার প্রাকৃতিক পরিবেশ জায়গাটির আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে।
এই রিসর্টে যা যা সুবিধা পাবেন: ফ্রি ব্রেকফাস্ট, ফ্রি লাঞ্চ, ফ্রি ডিনার, ইছামতি নদীতে ফ্রি বোট রাইড, সঙ্গে ফ্রি ওয়াইফাই, কারেন্ট না থাকলে জেনারেটরের ব্যবস্থা, এছাড়াও সারা কটেজ জুড়ে রয়েছে সিসিটিভি। বুক ইউর ডেস্টিনেশন ওয়েডিং, বার্থডে পার্টি, অ্যানিভার্সারি পার্টি, কনফারেন্স and picnic also available. কটেজ ভাড়া: ট্রি হাউস এসি 1800 টাকা, কটেজ 1600 টাকা এসি, সামোসা কটেজ 1200 টাকা এবং টেন্ট ভাড়া 899 টাকা। রিসর্ট ইচ্ছাকুটি, মঙ্গলগঞ্জ। যোগাযোগের ঠিকানা 8240967469 এবং 8777867632। রিসর্টটির নামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাঁশের দরমা, কাঠ, প্লাইবোর্ড আর টিন দিয়ে নির্মিত। বন্ধু তিমির বাবু ট্রি কটেজে দাঁড়িয়ে রিসর্টটি পর্যবেক্ষণ করছে। কটেজ সংলগ্ন একটি দোলনা দেখা যাচ্ছে। দোলনাটির হাল দেখে মনে হচ্ছে এর উপর বহু অত্যাচার হয়েছে। আমি বা বাদ যাই কেন, পুজোরও তো চিত হয়ে শুতে ইচ্ছে করে নাকি? এই হলো রান্নাঘর। ডাইনিং প্লেসের টেবিল চেয়ারগুলো বাঁশের তৈরি। বাহ, বেশ চমৎকার। দেওয়ালে খাদ্য তালিকার বোর্ড ঝোলানো রয়েছে দেখছি, যেগুলি কিনে খেতে হবে। এখানে বলে রাখি অ্যাডিশনাল চার্জেস মিনারেল ওয়াটার, কুকিজ অ্যান্ড ব্যাম্বো চিকেন। তবে একটা কথা জানিয়ে রাখি, এখানকার ব্যাম্বো চিকেন অবশ্যই খাবেন, অসাধারণ। 1 কেজি চিকেনের মূল্য পড়ে 600 টাকা। রিসর্টে প্রবেশের সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কস। এরপর লাঞ্চ। মেনুতে ছিল ভাত, স্যালাড, পটাটো চিপস, একরকম সবজি, ডাল, কাতলা মাছ, চাটনি, পাঁপড়, নদিয়ার বিখ্যাত দই আর সঙ্গে রসগোল্লা।
দাদা নামটা একটু বলবেন? রামচন্দ্র সূত্রধর। আচ্ছা, আপনি এই হোটেলের হ্যাঁ, ম্যানেজার? সিকিউরিটিতে আছে। আচ্ছা, ঠিক আছে, বেশ ভালো লাগলো। খাওয়া দাওয়া খুবই ভালো, অ্যাটমসফিয়ারও খুব ভালো। আমি আমার বন্ধুদের পাঠাবো অবশ্যই এখানে। ঠিক আছে, একদম নিশ্চয়। ঠিক আছে। খাওয়া তো হলো, এবার ক্ষণিকের বিশ্রাম। বৈকাল 5টায় চলে যাব ইছামতি নদীর ধারে। যাবার সময় রিসোর্ট থেকেই নৌকা বিহারের টিকিট দিয়ে দেবে। সন্ধ্যায় গরমা গরম চা, সঙ্গে পেঁয়াজি আর মুড়ি। শুনেছি এখানে পেঁয়াজির থেকে আলুর চপটাই নাকি বেটার বানায়। আপনারা অবশ্যই আলুর চপটা ট্রাই করবেন। রাতের খাবারে রুটি, ভাত, মুরগির মাংস, 2 রকম সবজি, স্যালাড। মাংস না খেলে পরিবর্তে 2টি ডিম। সকালের টিফিন লুচি, আলুর দম আর মিষ্টি। রিসর্টটির কর্মী সংখ্যা 2 জন। কর্মীরা অত্যন্ত ভদ্র এবং নম্র। অতিথিদের সুন্দর পরিষেবা প্রদান করে থাকেন। খাবারের মান যথেষ্ট ভালো। পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটানোর দুর্দান্ত জায়গা। আজ এখানেই শেষ করলাম। চলতে চলতে ফির মিলেঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।